ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, হে আমার মুমিন বান্দারা, যারা নাকি তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, বিশ্বাস করেছো, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়াকে মেনে চলো, তাকওয়াকারী হও, তাকওয়াকে অবলম্বন করো, তোমরা খুদাবীর হও, পরহেজগার হও, তাকওয়াওয়ালাগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তাকওয়াকারীগণ, যদি তোমরা প্রকৃত মুমিন মুসলমান তোমরা যদি হতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা তোমাদের জবানের নিয়ন্ত্রণ করো, জবানকে ঠিক করো, জিহ্বাকে তোমরা ঠিক করো। এটা হলো আজকের বিষয়। এখন জবানকে ঠিক করার জন্য কেন বললেন আমাদেরকে? আমাদের জবান তো ভালো আছে, জিহ্বা তো ভালো স্বাদ বুঝে, জিহ্বা দ্বারা তো আমরা সুন্দর করে কথা বলতে পারি। এখন বেমার, জিহ্বার বেমারের কথা, জলতার কথা কইছো নি না, জিহ্বারে নিয়ন্ত্রণ করতে কথাবার্তার সীমা বুঝিয়া লাগাম দিয়া কথা হওয়ার লোকে আল্লাহ কইছেন, কোনখান বুঝাইছেন আল্লাহ তাআলা এখানে ইমানের দিক দিয়া। এর আগে ইমানদার হইয়া ডাক দিছেন, যেহেতু আমরা ইমানদার, ইমানদার হলোর উপরে আল্লাহ তাআলা বয়ান করা, হে ইমানদারগণ, কাফির হলোর হইরা না, আর কাফির হলোর লাগি লাগাম ছাড়া, তারা দুনিয়াতে তার লাগি জান্নাত। ইমানদার যারা, তারা কইরা তোমরা যারা ঈমান এনেছো, তাকওয়া অবলম্বন করো, তোমরা কি করো? জবানকে নিয়ন্ত্রণ করো। এখন জবানকে নিয়ন্ত্রণের কথা কেন বললেন? এই জন্য যে, কারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সর্বাঙ্গগুলা যেই জিনিসের উপরে নিয়ন্ত্রণ হয়, সেই জিনিসের নাম হলো কলব, অন্তর বা ব্রেনটা। আর ব্রেনটা কিছুটা সব অঙ্গের উপরে নিয়ন্ত্রণ করে, তবে একটু বেশি নিয়ন্ত্রণ করে জবানের উপরে, এবং জবানের অ্যাকশনটা, পাওয়ারটা গিয়ে তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে বেশি পড়ে। অর্থাৎ মুখ দ্বারা যেটা বেশি উচ্চারণ করে সেটা জবানের মধ্যে পড়ে। যদিও মুখ মিথ্যা বলছে, আর এইভাবে মুখ মিথ্যা বলছে, দিল বলছে সেটা সত্য নয়, সেটা মিথ্যা, আপনার দিল সাক্ষী দিচ্ছে সেটা মিথ্যা। কিন্তু মিথ্যা এটা বারবার বলার কারণে মিথ্যার আসর গিয়ে দিলের মধ্যে পড়ে, কলবের মধ্যে পড়ে। এই জন্যে কলব কথার আশ্রয় নেয়, পানি পড়ে, জবানের আসর গিয়ে কলবের মধ্যে পড়ে, এক পর্যায়ে তার দিল, অন্তর, মন ওই মিথ্যার দিকে ধাবিত হয়, অসৎ পথে ধাবিত হয়, মুখ দ্বারা উচ্চারণ করতে করতে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা যখন আমার জিকির করে, আমার নাম উচ্চারণ করে, বারবার আমার নাম উচ্চারণ করার কারণে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এই সমস্ত নামগুলা আমি আল্লাহর জাতিগত নাম, আমি আল্লাহর সিফাতগত নাম, রহমান, আমি আল্লাহর গফফার, এই সমস্ত নামগুলা, গুণবাচক নামগুলা, আমি আল্লাহর জাতিগত নামগুলা উচ্চারণ করে যখন জিকির করে, বিযিকরিল্লাহ, এই জিকিরগুলা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতমাইন্নুল কুলুব। ওই বান্দা এবং বান্দির অন্তরের মধ্যে যে সমস্ত গুণাগুলা আছে, কালো দাগগুলা আছে,
ওই সমস্ত কালো দাগ জঙ্গার গুলা ময়লা গুলা জিকিরের কারণে আস্তে আস্তে দ্রুত হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, গুনাহগুলা মুছে যায়। এই জন্যে যেহেতু জবান দ্বারা জিকিরের কারণে আল্লাহর নাম বেশি বেশি উচ্চারণ করার কারণে অন্তরের ময়লা সাফ হয়ে যায়, এই জন্য জবানের অ্যাকশন দিলের মধ্যে পড়ে। এখন গত সপ্তাহে পঞ্চ ইন্দ্রিয়ের কথা কইছিলাম যে মানুষের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চামড়া, জিহ্বা দ্বারা স্বাদ, কান দ্বারা ঘ্রাণ, আর নাক, কান দ্বারা শোনা যায়, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া যায়, জিহ্বার দ্বারা স্বাদ, ব্রেন দ্বারা আকল। এই সমস্ত বিষয়গুলা একসাথে খাস করে বিদায় আমরা একটা খাস করতে পারি। এটা গত সপ্তাহে যতটুকু পারি বুঝাইছি। কারণ এই পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে একটা ইন্দ্রিয় হইল গিয়া ব্রেন বা কলব। কোরআনের ভাষায় যেটা কলব হয়, যেটা তুমাইন্নুল কুলুব, কলব হয়। যে কলবে যে সমস্ত, এটা দিল হয়, দিলে যেটা হয় বা যেটা করতে চায় এটার নিয়ন্ত্রণ বন্ধ রয়েছে। জি জি 8-10 মিনিট পড়বো, বন্ধ হলে পড়ে কথা শুনবো। জি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়া ইন্না দিলে যেটা হয় এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, বাদ বাকি সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। যেমন মনে করুক আপনি কইরা হাতটা আমি তুললাম না, আমি ওইদিকে যাইতাম না, পাওরে নিয়ন্ত্রণ করলাম, এটা করা যায়। এখন একটা বাধা দিল, আপনি উপস্থিত ডরাইয়া অথবা বয়ে বাইয়া ইনা আপনি থামি গেলাম, এটা হইল গিয়া আপনার দিল ছাড়া মনে কর না, কিন্তু উপস্থিত কারণবশত আপনি এটা করলা না, কিন্তু দিলে কয় এটা করত। যেমন মনে করুন একজন মানুষ সে মামলা করত, মিথ্যা মামলা করতো একজনের উপরে, মামলা করতে গিয়া মিথ্যা সাক্ষী দিতে হবে। এখন এমন মানুষ সাক্ষী আনছে, মানুষটা দিলে কর, তার বিপক্ষে সাক্ষী দিত, তার দিলে কর যে মানুষটা বালা, এ দুই করছে না, কিন্তু টেকার কারণে টেকার কাছে বিকিয়া মিথ্যা সাক্ষীদের মুখ দিয়ে উচ্চারণ করে, আওয়াজ দেয়, অর্থাৎ মুখ লড়ার, এটা জবান লড়াই মিথ্যা সাক্ষীদের, কিন্তু দিলে করে না মানুষটা বালা। এখন হকান জবান দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে, জবান দিয়ে মিথ্যা কথা যেখান চাইছে করতে পারছে, কিন্তু দিলে যেখান খর যে তুই ভাবিস না, এখন মনে মনেও কইস না যে মানুষটা বালা মানুষ, ওখানে আটকানি যায়নি, আটকানি যায় না। মনের জিনিসটা অন্তরে যেটা হয় এটা নিয়ন্ত্রণ করা যায় না। যেমন আপনার সামাজিকভাবে আর অনেক কিছু ঘটে, বাচ্চাইতে পয়েন্টে ফুরিতে যে সমস্ত রিলেশনগুলা করা, প্রেম প্রীতিগুলা, এগুলা যত বাধা দেও না কেন, তার দিলে যেখান কইব এখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন না। বাহ্যিক অবস্থায় দরজা বন্ধ করে রাখবা, বিভিন্ন দিকে বাধা দিবা, মোবাইল দিতে না, সব দিকে বাধা দিয়ে আপনি রাখতে পারবা, বাধায় কাজও করবো, কিন্তু দিলর কাজ আপনি বন্ধ করতে পারতেন না। দিল যেটা হয় এটা বন্ধ করা যায় না। এই জন্য ইমানদার, প্রকৃত একজন মুমিন মুসলমান ইমানদার যদি হইতে চায়, তার দিলরে আগে নিয়ন্ত্রণ করতে হইব, অন্তরে নিয়ন্ত্রণ করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। কারণ অন্তর যদি যার আল্লাহর দিকে দাবিত না হয়, সৎ পথে দাবিত না হয়, তাহলে গুনার কাছ থেকে বাঁচতে পারত না। যেমন বান্দা যদি আল্লাহকে অন্তর দ্বারা ভয় করে, আমি যদি এখন চুরি করি, আমি ডাকাতি করি, অন্যের সম্পদ আমি আত্মসাৎ করি, অন্যের উপরে মিথ্যা তুহমত লাগাই, মিথ্যা কথা হয়, জবান দ্বারা হয়তো প্রকাশ করে ফেলবো, হাত দ্বারা হয়তো আমি টর্চারিং করবো, কিন্তু দিল বলছে এটা ভালো মানুষ, তার বিরুদ্ধে আমি অন্যায় করতেছি, দিল বলছে না মানুষটা ভালো, আপনার দিল বলছে, আবার আপনার হাত আঘাত করতেছে, আপনার মুখ দ্বারা আপনি শব্দ উচ্চারণ করে তাকে আঘাত করতেছেন। দিল আপনাকে, দিলটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না সর্বাঙ্গের শক্তি দিয়ে, আপনার হাত পা, আপনার শরীরের রক্ত চামড়া সবগুলা দিয়ে আপনি আপনার দিলকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। কারণ দিল যেটা সঠিক সেটা বলতেছে আপনার দিল, কারণ আপনার দিল বুঝেছে মানুষটা ভালো, ওই জিনিসটা ভালো। এখন নিয়ন্ত্রণ না করতে পারার কারণে একসময় দিলের কাছে আপনি হার মানিয়া আপনি সত্য একসময় প্রকাশ হইব, আপনি ফেল মারবা। কারণ সত্য একসময় না একসময় প্রকাশ হয়, মানুষ হয় না। এই বিষয় নিয়ে যে দিল রে দুনিয়ার যে কোনো খাত, আমি একটা উদাহরণ দেখাইলাম, এগুলা সব খাদর দিকে যদি দিল আপনারে কয় একটা, আপনি কয় আরেকটা, দলের দিকে গিয়া, সমাজের দিকে গিয়া, পরিবারের দিকে গিয়া আপনি একটা জিনিস প্রকাশ করলা, কিন্তু দিলে কর না, এটা ঠিক নাই। এই ঠিক না করার কারণে একসময় ও দিলর কথা খান রাইট হয়। এই জন্য প্রকৃত ইমানদার হইতে হইলে, আল্লাহরে চিনতে হইলে, আল্লাহরে মানতে হইলে, নবীর তরিকা মানতে হইলে,
মুখ দ্বারা উচ্চারণ করিয়া শুধু হয় না, দিলকে পরিষ্কার করা রাখে। এখন দিল পরিষ্কার করতে গেলে তো দেখুন, যে কোনো একটা জিনিস যদি আপনি সুন্দর করতে হয় তাহলে আর একটা আত্মীয়ার অস্ত্রের প্রয়োজন হয়। যেমন মনে করুন এখানের মধ্যে ময়লা লাগছে, এটা পরিষ্কারের জন্য ঝাড়ুর প্রয়োজন। কাঠের মধ্যে যে ময়লা লাগছে, ময়লা পরিষ্কারের জন্য শিরিষ কাগজের প্রয়োজন, একটা বস্তুর প্রয়োজন হয়। ঠিক তেমনি দিলকে পরিষ্কার করতে যদি হয়, দিলের গুণাগুলা ময়লাগুলা যদি পরিষ্কার করতে হয়, একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো জবান। জবান দ্বারা আল্লাহর জিকির করা, আল্লাহর নাম উচ্চারণ করা, মুখ দ্বারা উচ্চারণ করে তাওবা করা। জবান দ্বারা উচ্চারণ করবেন, আপনার ব্রেন বুঝবে আমি এইগুলা উচ্চারণ করছি, এই কথাগুলার আসর এইরকম। আপনার আকল বুঝবে, দিলের মধ্যে আসর করবে। এইভাবে আসর করার কারণে আস্তে আস্তে দিলের ময়লা সবগুলা পরিষ্কার হয়ে যাবে। যেমন আপনার কেউ কইল ধুর আর কেউ কইল ধন্যবাদ, এই দুই দর মাঝে ব্যবধান আছে। ধন্যবাদ হইলে লাগে বড় বালা, আর দূর হইলে লাগে বড় বাল। এই দুইটা শব্দের কারণে এক শব্দে আপনার রাগ তুলব, আর এক শব্দে আপনার খুশি করবো। তাহলে শব্দের প্রভাব আছে জানি, আওয়াজের প্রভাব আছে জানি। এর লোকিয়া জবানেরও ওলা একটা খদর আছে, যে জবান দ্বারা একটা রাষ্ট্রের আছড়া ওখানে যায়, আবার আতর মধ্যে আনা যায়। জবানের কারণে অনেক কিছু জেনালেনা হয়, বিক্রি হয়, ক্রয় বিক্রয় হয়। জবানের দ্বারা মানুষের জীবন সঙ্গী সাথী হয়, কবুল করে শব্দ হওয়ার মাধ্যমে। জবানের মাধ্যমে সব কিছু আল্লাহরে সাক্ষী দেওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দ্বারা উচ্চারণ করিয়া আর ইমানের বিষয় নিয়ে একটু বাড়িয়া দিল দ্বারা বিশ্বাস করিয়া যদি কেউ এই কালিমাটা পড়েতে মানুষটা মুসলমান হয়ে যায়, তাহলে জবানের প্রভাব দিলের মধ্যে গিয়ে পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার মুমিন বান্দারা, যারা নাকি ঈমান এনেছো, হে বিশ্বাসীরা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও, তোমরা যদি তাকওয়াকারী হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে কেন তোমরা তোমাদের জবানকে নিয়ন্ত্রণ করো, জবানকে তোমরা ঠিক করো। কারণ জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায়। হাত দ্বারা যদি কাউকে আপনি আঘাত করেন, আঘাতের কারণে রক্ত বের হয়, অথবা শরীরের মধ্যে যে কষ্ট পায়, সেখানে জখম হয়ে যায়। এই মানুষটাকে আপনি অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে আপনি তাকে কষ্ট দিয়েছেন হিসাবে শরীয়তের মাসলা অনুযায়ী এটা হারাম কাজ, আপনি হাত দ্বারা কষ্ট দিলেন। ঠিক তেমনি যদি মুখ দ্বারা গালি দেন, তাহলে মুখ দ্বারা যদিও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চামড়ার মধ্যে জখম হয় না, রক্ত বের হয় না, কিন্তু দিলের রক্ত বের হয়, চোখ দ্বারা পানি এবং রক্ত বের হয়, কষ্ট পায়। এই মুখ দ্বারা কষ্ট দেওয়ার কারণে ঠিক একই রকম হারাম গুনাহ করে ফেললেন। এই জন্য রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছ থেকে অন্য মুমিন মুসলমান মানুষগুলা তার মুখ এবং হাত থেকে নিরাপদ থাকে। মুখের গালি থেকে, মুখ দ্বারা তুহমত থেকে, গীবত থেকে, ক্ষতি করা থেকে, মুখের সাক্ষী মিথ্যা সাক্ষী থেকে, মুখ দ্বারা তার বিরুদ্ধে কথা বলা থেকে, তার মুখ দ্বারা যে মানুষ বেঁচে থাকে, এবং তার হাত থেকে, জালিম বাদশার হাত থেকে, বেবিচারী বিচারকের হাত থেকে, কোনো প্রভাবশালী ব্যক্তির অন্যায়ভাবে আঘাতের কাছ থেকে যেই সমস্ত মানুষগুলা বেঁচে থাকে, ওই সমস্ত মানুষগুলা ওই সমস্ত কাজ থেকে যদি মানুষ বাঁচিয়ে থাকতে পারে, মানুষ ওই সমস্ত কাজগুলা করে না, অন্যায়ভাবে কাজ করে না, অন্যায়ভাবে মুখ দ্বারা আঘাত করে না, তার হাত দ্বারা আঘাত করে না, তাহলে ওই আঘাত না করেওয়ালা ব্যক্তি হলো খাঁটি মুমিন এবং মুসলমান। কারণ এগুলা হকুকুল ইবাদ, হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক আমরা নামাজ হই, সেটা আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত। বান্দার হক তার সম্মানের মধ্যে মানহানি করা, আপনি মুখ দ্বারা তার বিরুদ্ধে কথা কইলা, তার কারণে তার হক নষ্ট করছেন। যদি এটা সঠিক না হয়, তাহলে তার কাছ থেকে আপনি দাবি মিটাই দিব, আপনার বিরুদ্ধে কথা কইলিছে ভাই, এটা আমার ভুল,
প্রচার হয়ে গেছে, আপনি আবার মাফ করিয়া দেখুয়া। যদি মাফ না করিয়া দে তাহলে দাবি থাকবো এই মানহানির কারণে আপনি তার উল্টা আপনার সব তারে কিয়ামতের ময়দানে দিবা। তার 1 টাকা মারিয়া খাই নিছন, আপনি মনে করছেন মারিয়া খাই নিছি, শেষ গেছে গিয়ে তার ক্ষমতা নাই আমার কাছ থেকে লইতো। কিন্তু দুনিয়াত না পারলেও এই টেকাইটা আপনি কিয়ামতের ময়দানে দিতে হইব। টেকা হোক, মানহানির দিকে হোক, সম্মানের দিকে হোক, যে কোনো দিকে হোক আপনি তার কোনো ক্ষতি করবা। যদি এইভাবে মানুষের হক নষ্ট করা হয়, যদি তা ওই ব্যক্তি না ওই বান্দা আপনার মাফ করি না দেয়, আল্লাহ কোনো সময় আল্লাহ মাফ করিয়া দিতে না। এটার নাম হুকুকুল ইবাদ। এইভাবে মা বাবার হক আছে, সমাজের মুরব্বীদের হক আছে, হুজুরদের হক আছে, দেশের হক আছে, অর্থাৎ যত ধরনের হক আছে আল্লাহ ব্যতীত এই হক কোনো ধরনের নষ্ট করবা ওই জায়গার থেকে মাফ পাইতে হইব। যদি ওই জায়গায় মাফ না দেয় তাহলে আপনি আল্লাহর কাছে মাফ পাইতে পারতেন। এটার নাম হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ। এখন এই সমস্ত হক নষ্ট বিনষ্টগুলার বেশি প্রয়োগ কোন জিনিস দ্বারা হয়? জবান দ্বারা হয়। আপনার জবানের কারণে অনেক জিনিসগুলা ঘটে যায় গিয়া। এর লগে আল্লাহ এখন কুলু কাউলান সাদীদা, তোমরা জবানকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জবানকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। আবার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তরের মধ্যে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, বডির ভিতরে কানা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরার নাম হলো আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কলব একখানা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটাকে আপনি যেই দিকে আপনি নিয়ন্ত্রণ করবেন, দিল রে যেই দিকে বুঝাইবেন ওই দিকে দিল চলবে। আপনি দিল যদি অবয় বানাইলেন যে ও জিনিসটাও হাসা, তাহলে আপনার দিলে হালে ওই দিকে টানবো। আর দিলটা যদি যখন ওই দিকটা হাসা তাহলে ওই দিকে দিলে টানবো। তখন দিল রে বুঝাইবা কিলা? দিলে তো আর সরাসরি দেখে না। দিল রে বুঝাইতে হইলে পঞ্চ ইন্দ্রিয়ের প্রয়োজন। চক্ষু দ্বারা দেখিয়া দিল রে কইতে হইব আমি সাদা দেখছি, খালা দেখছি। আপনি হাত দ্বারা স্পর্শ করিয়া ঠান্ডা গরম, এটা দিল রে বুঝাইতে হইব। আপনার কান দ্বারা শুনে দিলকে শুনাইতে হইব। আপনার জিহ্বা দ্বারা উচ্চারণ করে দিলের সাক্ষী দিতে হবে। এইভাবে যদি আপনি সমাজের এইগুলা দেখিয়া আপনার দিলের মধ্যে দেন, তাহলে কি হবে? এই দিল এই জিনিসটারে খেচ করবে, পরে এই জিনিসের উপরে আপনার দিলে আপনারে চালাইবে। যেমন মনে করো আপনার এখন আমি যা কইরাম, যারা খেয়াল কররা, আপনারা শুনরা, হয়তো কথাগুলো সব পরিষ্কার হয় না, যতটুকু বুঝরা এই 100 কথার মাঝ থেকে 1-2 কথা 10 কথা যদি আপনারা বুঝুন, কথাগুলো আপনারা এমনিতে এখন আওয়াজর কিন্তু অনেকের এগুলো ভিতরে যান না, হবাই আমার হবাই বারো। কিন্তু কেউ যদি একটা কথারে খেয়াল করে শুনুন, তাহলে এটা সামলার কানে শুনিয়া দিলর কানটে শুনাই লিব, শুনাই দইব, দিলের মধ্যে গিয়ে ক্যাচ করবো, দিলের মধ্যে সেভ হইব। এখন যদি এই কথাগুলো তার মনে থাকে, ও হুজুরে ওভাবে কইসলা, কোরআনের মধ্যে আল্লাহ ওলা কইসুন, হাদিস ওলা কইসুন, ও কথার উপরে আপনি একসময় আমল করতে পারবেন। এখন আমল যেটা করবা এটা কিতার উপরে করলাম, একসময় আপনার খান চোখ এইসবগুলো কাজও লাগে এক জায়গায় ওয়াজ শুনছিলাম, এটারে আপনি ক্যাচ করিয়ে সেভ করে রাখুন দিলের মধ্যে রয়েছে, তার মনে রয়েছে। এখন আপনি ও নিয়ম অনুযায়ী একখানা আমল করবা। তাহলে এখন যেটা আমল করা এটা খেয়ে করার আপনার দিলে করা, আর দিলে পাইছে কাম কি আপনি জবান দি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দর্শন অথবা সবাইকে মেসাবে গায়ে দিন, ওকে দর্শন চোখ দ্বারা দেখছেন, শুনছেন, আপনার আকল দ্বারা বুঝছেন, সেই ভরিয়া রাখছেন। আপনি আগে পঞ্চ ইন্দ্রিয় সমস্তগুলো 5টা কাজ জিনিসে কাজও লাগাইয়া দিলের মধ্যে রাখছেন। এখন আপনার দিলে আপনার আর সময় কাজ করা, এটার নাম লাগে দিলের নিয়ন্ত্রণ আপনার উপরে, আর আপনি দিলের উপরে নিয়ন্ত্রণ আরেকটা জিনিস। এখন শিখার সময় আবার আমলের সময় অন্য সময়, তাহলে দিল এক সময় আপনার উপরে নিয়ন্ত্রণ করে, আর আপনিও দিলের উপরে এক সময় নিয়ন্ত্রণ করেন। উভয়টা মিলিয়ে কিটা হয়, মানুষের কাজে পরিণত হয়, আমলে পরিণত হয়। এখন আমরা আমলে পরিণত করলাম না, শুধুমাত্র শুনলাম, এক সময় আমলে পরিণত হইব। এই জন্য দিলটারে ভালোভাবে বুঝাইতে হইব, শুনাইতে হইব, দিলে ঠিক করতে হইব। দিল ঠিক করার প্রথম ঔষধ সর্বাঙ্গের মধ্যে বিশেষ একটা অঙ্গর নাম লাগে জিহ্বা। ওই জিহ্বারে ঠিক করার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন হন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, জবান রে ঠিক করো। এখানে আমি সিধা সাদা অর্থ কই দিলাম, জবান ঠিক করো। কিন্তু কুলু কাওলান সাদীদার অর্থ শুধু এটা না, শুধু জবান ঠিক করো এটা নয়। ও যেটা কইলাম আমি যতটুকু বুঝাইতে পারছি, আরো মুফাসসিরে কেরাম হলে, বড় বড় উলামায়ে কেরাম হলে যা বুঝাইন, এটা করিও না, ওটা করিও, এটা বাদ, এটা বালা, এটা হারাম, এটা হালাল, এটা সুদ এটা মানিও না, এটা করিও না, ওটা সঠিক, ওটা হক হালাল, ওটা করিও। এই সবগুলারে আপনি মানিয়া ওটা কোনো সময় জবান দ্বারা উচ্চারণ করতে হয় এবং জবান দ্বারা উচ্চারণ করিয়া বাধা দিতে হয় এবং পক্ষে আনতে হয়। এটার নাম হইল গিয়া কুলু কাউলান সাদীদা। তো যা কইলাম সংক্ষেপে, এটার অনেক ব্যাখ্যা আছে। এখন কুলু কাউলান সাদীদা যদি কেউ করে, অর্থাৎ জবানটা ঠিক করে, তাহলে ওই ব্যক্তির কি হইব? দিল পরিষ্কার হইব। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ৪ নম্বর পারার মধ্যে সূরাতুন নিসার মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন আমার মুমিন বান্দারা জিকির করে, যদি তার গুনাহ অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকে, কোনো ময়লা থাকে, যেভাবে লোহার মধ্যে জঙ্গার লাগে, জঙ্গার লাগার কারণে লোহার ময়লা যদি সাফ করতে হয়, আগুনের মধ্যে ফুলাইতে হয়, লোহারে বাহ্যিক অবস্থায় কষ্ট দিতে হয়, আগুনের মধ্যে ফুলাইতে হয়, তারপরে তার কাছ থেকে জঙ্গার গুলা ছুটে যায়। ঠিক তেমনি বান্দা যদি গুনাহ করে ফেলে, তাহলে তাকে কিছু কষ্ট করতে হবে, অর্থাৎ তার মধ্যে যে গুনাহ আছে, গুনাহ সাফ করতে হলে নিচু হতে হবে, নত হতে হবে, সেজদা করতে হবে, নামাজ পড়তে হবে। পাশাপাশি এই আমলগুলা জারি রাখিয়া, আমল না জারি না রাখিয়া না, আমল আগে হইতেইব। অর্থাৎ নিয়মিত যেগুলা ফরজিয়ত আমল, ৫ ওয়াক্ত নামাজ না রাখিয়া আনা নামাজে তওবা করিলা, এটা হইতো না। আর উপরে যে সমস্ত অর্পিত আমলগুলা দেওয়া হইছে, আমলগুলা করিয়া, ইবাদত করিয়া, রুকু সিজদা করিয়া, খল্লারে নত করিয়া, হে আমার গোলাম, সেটা পরিচয় দেওয়ার পরে যখন আমি আল্লাহর নাম আল্লাহ 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 এটা মুখ দ্বারা উচ্চারণ করবে, আর মুখ থেকে দ্বারা, আকুল দ্বারা তার দিলের মধ্যে গিয়ে সেটার আসর করবে। আমি আল্লাহ আল্লাহ মুখ দিয়ে কইলাম, একবার আল্লাহ কইলাম, আল্লাহর একটা গুণ বুঝলাম, চোখ মিজে আল্লাহ হোক, একটা গুণ দিয়ে হোকাম। আল্লাহ আল্লাহ কিভাবে গাছ বানাইছেন, আল্লাহ আল্লাহ কিভাবে সূর্য বানাইছেন, আল্লাহ আল্লাহ আমাকে কিভাবে বানাইলেন, আল্লাহ আমার শরীরের রক্তগুলা কিভাবে চলমান থাকে, আল্লাহ আমার চোখের জ্যোতি কিভাবে দিলেন, আল্লাহ আল্লাহ আমাকে আকল কিভাবে দিলেন, আল্লাহ আল্লাহ আমাকে সম্পদ কিভাবে দিলেন। এইভাবে জিকিরগুলা করবে, আর দিলে দিলে ফিকির ফিকির চিন্তা করবে। আল্লাহ এমন একজন, আল্লাহর সৃষ্টির দিকে সাকাত তাকাইবে, আল্লাহ দেওয়া নিয়ামত গুলা স্মরণ করবে, আর কোন কোন জায়গায় কোন নিয়ামতের না শুকরিয়া করছে এটা স্মরণ করে করে কাঁদবে। আর তার চোখ দ্বারা যখন পানি পড়বে, যেভাবে লোহা জ্বালানোর পরে গলে গলে তার কাছ থেকে পানি হয়ে এই জঙ্গার গুলা ছুটে যায়, ঠিক তেমনি যখন সে কাঁদতে কাঁদতে তওবার অবস্থায় যখন চোখের পানি পড়বে, যদিও তার বাহ্যিক অবস্থায় পানি না আসে, দিলে দিলে মনে মনে তার চোখের পানি পড়তেছে, মন ভেঙে গেছে, দুর্বল হয়ে গেছে, অনুপ্রেরিত হয়ে গেছে, নম্র হয়ে গেছে, আত্মসমর্পণ করে গেছে। এইভাবে যখন হয়ে যায় এবং আল্লাহকে এক জানিয়া আল্লাহর উপরে খাঁটিভাবে আবারও কালিমা শাহাদাত এগুলা পড়ে সাক্ষী দিয়ে ঈমান এনে যখন তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তাওবাকারী মুমিন মুসলমানকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সুবহানাল্লাহ। ওই মাফ করিয়ে দেওয়ার নাম কলবর ময়লা গুনাহগুলা সাফ হওয়া। এখন কিভাবে সাফ হয়? জিকিরের মাধ্যমে। এখন জিকিরের তো অনেক ব্যাখ্যা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নাযালনা যিকরা, আমি যেই জিকির নাজিল করেছি। এখন কিতাব জিকির নাজিল করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ টানি
না, এই জিকির দ্বারা কোরআন, আমি যে কোরআন নাজিল করেছি, কোরআনের ভিতরে আল্লাহর নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, এই সবগুলা কোরআন থেকে এসেছে। হাদিস দ্বারা ব্যাখ্যা হয়েছে, ফুকায়ে কেরামগণ মাসআলা হল করেছেন, ফতোয়া দিয়েছেন, সেটা আমরা মাসআলা আকারে বলি। এই সবগুলা হলো কোরআনের মধ্যে। আর কোরআনকে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বলেছেন জিকির, নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির বলতে কোরআন বোঝানো হয়েছে। তাহলে আমরা যে জিকির করি এটা কোন জিকির? হ্যাঁ, কোরআনের মধ্যে আবারও বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়। এখন সেটা কোন জিকির? আল্লাহর রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে ফেলেছে, ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিবেন। তাহলে এখন এই জিকির দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ আর এই জিকির দ্বারা কোরআন শরীফ। তাহলে জিকিরের বিভিন্ন স্তর আছে। এখানে জিকির কইয়া আল্লাহ তাআলা কোরআন শরীফ বোঝানো হয়েছে, বুঝাইছেন। এখন কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত বিধিবিধান হুকুম আহকাম করছেন, ওবায় চলিও না ওবায় চলিও, ওটা করিও না, যতগুলো আল্লাহ কইছেন এইগুলা মানার নাম এক জিকির। যেমন আমার সংসারের লোকে আমি কাজ কাম করতাম, জীবিকার তাগিদে বিদেশ যেতাম, দেশের কাজ কাম করতাম, চাকরি করতাম, করিয়া এই বেতনগুলোর মাধ্যমে আমি যদি আহার দিতাম পরিবারের লোক, এটা একটা জিকির। এটা একটা আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি হইয়া আমার বাচ্চাদের মুখে আমি আহার দিলাম, আমি তারা রিজেকগুলোর ব্যবস্থা করি আল্লাহর পক্ষ থেকে দিলাম, কারণে তারা এইগুলো আহার করে, যার কারণে এটা একটা জিকির হয়ে যায়। যেমন আপনার স্ত্রীর উপরে আপনার তত্ত্বাবধায়কতা, আপনার আপনি এখন বিচারক হিসাবে আল্লাহ তাআলা কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। বেটিনতর স্ত্রী সকলের তত্ত্বাবধায়ক হিসাবে, তার শাসনকর্তা হিসাবে আমি আল্লাহ তাআলা স্বামী সকলরে প্রেরণ করছি। এখন এই তার উপরে আইনটা আপনার যখন স্ত্রীরে কীভাবে চালাইতে হয়, কিতাব নিষেধ দিতে হয়, কোনটার আদেশ দিতে হয়, তার সীমা প্রতিযোগিতা তারে বুঝাইয়ে দেওয়া, তার ভাবনাগুলো বুঝিয়ে দেওয়া, স্ত্রীর হক আদায় করা, এইগুলা স্বামীর রূপে দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে আদায় করা হয়। আল্লাহ যেখানে কইছেন ওখানে হয়ে গেছে নানি, আল্লাহ এখন তোরা তত্ত্বাবধায়ক বানাই দিছে স্বামী সকলরে, স্ত্রীর সকলের তোমরা বুঝাও, ওখান করো, তারা যাতা লাগে ওটা দেও তোমরা তারারে। এখন আপনি ওটা দিলা, আল্লাহর কথা মানলা, মানার কারণে এটা জিকির হয়ে গেল নানি। এইগুলা দেওয়ার নাম জিকির, নামাজ পড়ার নাম জিকির, যাকাত দেওয়ার নাম জিকির, আপনি মসজিদ মাদ্রাসায় আপনার সমাজ সাহায্য সহযোগিতা সদকা দেওয়ার নামও জিকির। আর আমরা জিকির বলতে যেটা বুঝি, এটা লাগে আল্লাহর নাম বারবার উচ্চারণ করা। এইভাবে যদি আমরা আল্লাহর নাম বারবার উচ্চারণ করি এবং বিভিন্ন পন্থায় আমরা যদি আল্লাহর জিকির করি, অর্থাৎ সামাজিক যত কাম আছে ভালো লাইনে চলি, এটা জিকির হিসাবে গণ্য হবে। আর এই জিকিরের কারণে আমি আল্লাহ তাআলার কাছে মাফি মাগতে পারবো, আল্লাহ তাআলা আমার মাফ করিয়া দিবা। এখন জবান ঠিক করার আরেকটা ঔষধ আমি আপনারা কইতাম আসলাম, এই ঔষধ কইলে ওষুধের উপরে ওয়াজ করা লাগবো আর একদিন মা। এটা হলো সালামের প্রচলন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, সালামের প্রচলন করো, একে অন্যরে সালাম দাও, বড়ই ছোটরে দাও, ছোটই বলে দাও, আপনি যুবক মুরব্বীরে দাও, যুবকে মুরব্বী আবার যুবকরে দাও, স্বামী স্ত্রীরে দাও, স্ত্রী আবার স্বামীরে দাও, কোনো ভেদাভেদ নাই। সালামের ক্ষেত্রে পরিচিত অপরিচিত কোনো ভেদাভেদ নাই, একে অপরকে সালাম করো। এইভাবে সালামর প্রচার প্রসার ঘটাও। আল্লাহ রাসূলের সালামের কথা কয়েন, কারণ সালামের মধ্যে যে জিনিসটা বোঝানো হয়, যেমন শাব্দিক অর্থ আসসালামু, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, ওয়া রাহমাতুল্লাহ এবং রহমত বরকত দান করুকা, ওয়া রাহমাতুল্লাহ এবং রহম করুকা, রহমত দান করুকা। আর যদি বলেন ওয়া বারাকাতুহু, আল্লাহ বরকত দেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে শান্তি দেখ, রহমত দেখ, বরকত দেখ। আপনি কথাগুলা কইলা, এই জবান দ্বারা এই কথাটা হওয়ার কারণে ও মানুষটা বাক্কা খুশি হয়ে গেছে, নাকি খুশি হয়ে গেছে। যদি না হইতা তাহলে এই খুশিটা হইতো না, তাহলে এই জবানের একটা প্রভাব পড়ছে নানি। আল্লাহ এখন ওভাবে জবান রে ঠিক করো, এটা একটা ঔষধ। সালামের মাধ্যমে আপনি দুশ্মনের লোক দেখা করার গেলা, গিয়ে আগে সালাম করে দিলা, সালামের কারণে বাক্কা তার মিজাজ টানটা হয়ে যাব। সালাম একটা ঔষধ ইনশাল্লাহ। সালামর প্রচার প্রসার ঘটানির লগি, সালামর গুরুত্ব ফজিলত বুঝাইবার লাগি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। আল্লাহ যদি তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين مولاي كريم يا ارحم الراحمين. আল্লাহ আমরা তোমার গোলাম বান্দা খলিফা মওলা, তুমি আমরার মনিব মওলা, তুমি আমরার খালিক, তুমি আমরার মালিক। আল্লাহ জীবন মরণ সব কিছু মওলা তোমার হাতে সঁপে দিলাম। আল্লাহ তুমি আমরা বান্দা হলরে গুনাহগার হলরে মাফ ফরমাও। আয় রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, শর্মিন্দা হইলাম। আল্লাহ তুমি আমরা মাফ ফরমাও। আয় রব্বুল আলামিন মওলা আমরার কবরবাসী মা বাবারে মাফ ফরমাও। আয় রব্বুল আলামিন মওলা আমরা বিমারি হলে শিফা দান ফরমাও। আয় আল্লাহ বাড়িতে ক্লিনিকে হসপিটালে যত মানুষ বেমার, আয় আল্লাহ সমস্ত বেমারি হলে আল্লাহ তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও। রব্বুল আলামিন মওলা খাস করে জনাব ইরাকা সাহেব বলছেন, জনাব নজরুল মিয়া সাহেব আল্লাহ দোয়া চাইছেন, মসজিদে 50,000 টাকা সদকা করছেন। আয় আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আরো যত 50,000 1 লক্ষ 2 লক্ষ টাকা আয় আল্লাহ ছোট থেকে বড় সদকাগুলা করছেন, আল্লাহ সমস্ত দাতা হলোর সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ সদকার উসিলায় দাতা হলোর আল্লাহ কবরবাসী মা বাবারে মাফ ফরিয়া দেও। আয় আল্লাহ তারা জিন্দেগান মা বাবারে নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ তারা ব্যবসা বাণিজ্য প্রবাসী রুজির মধ্যে আল্লাহ তুমি খয়রে বরকত দান ফরমাও। আয় আল্লাহ বালা মুসিবত রে হটাইয়া রাখিও। আসমানের মুসিবতগুলো আল্লাহ আমরা কাছ থেকে আল্লাহ আসমানের মধ্যে উঠাইয়া রাখি দিও, আর জমিনের মুসিবতগুলো জমিনের মধ্যে দাফন করে লাও। আয় আল্লাহ আমরা সবাই রে দেশে ওর প্রবাসের সমস্ত আমরা সবাই রে আল্লাহ তুমি বিপদ আপদ থেকে বেমার আজার থেকে অ্যাক্সিডেন্ট থেকে আয় আল্লাহ সব ধরনের মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও। জিন্নাত এবং ইনসানের দুশ্মনী থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইমান এবং আমল সাথে রাখিয়া সুস্থতার সহিত আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করিয়া ইমান সাথে নিয়ে কবর যাওয়ার তৌফিক দান ফরমাও। আমরার পক্ষ থেকে হাজার কোটি দুরূদ এবং সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুশে আমেরা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার মধ্যে আমরা নাম দরিয়ে দরিয়ে পৌঁছায় দাও। আগমনের সময় কেন তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার খান দেখাইয়া আল্লাহ মুখের মধ্যে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নগদ দিলেই